নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনাকে আজকে যে কাঁদাচ্ছে কালকে সেও কাঁদবে। আপনি এটা নিশ্চিত জানবেন যে জীবনের ছন্দ অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, যার নেই কোনো বিরাম। দুঃখ এবং সুখের ঢেউ ক্রমাগত আছড়ে পড়ে মানুষের জীবনে। আপনার দুঃখের দিনে, আপনার বিপদের দিনে আপনার পাশে আপনি খুব কম মানুষই পাবেন যে আপনাকে সাহস দেবে বা উৎসাহ দেবে। কারণ মানুষ বড় স্বার্থপর। সব কিছুর মধ্যেই সে খালি নিজের স্বার্থটুকুই খুঁজে নেয়, আর যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন আলগোছে সরে যায়। কিন্তু আপনার সুখের দিনে আপনি দেখবেন আপনার চারপাশে রয়েছে মানুষের ভিড়, আর সেই ভিড়ে আপনি হতে পারেন বিভ্রান্ত। আপনি এটা বুঝতে পারবেন না যে আপনার সুখে যারা আপনার পাশে রয়েছেন তারা কি সত্যি আপনার সুখে খুশি, নাকি আপনার সুখ তাদের ঈর্ষার কারণ। সেটি বোঝা বড়ই দুঃসাধ্য। আবার এমনও হয় যে আপনার চোখের জল এনে দেওয়ার পেছনেও থাকে তাদের বিরাট ভূমিকা। তার কারণ তাদের ঈর্ষা। ক্রোধ, মোহ, লোভ আর ঈর্ষা হলো ছাইচাপা আগুন, যা ধীরে ধীরে সমস্ত ভালোকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আপনার সযত্নে সাজানো সংসারে ধস নামিয়ে দিতে পারে, আপনার চোখের জলের কারণ হতে পারে। কিন্তু এই কথাটি সবসময় মনে রাখবেন, ঈর্ষা বা হিংসা করে আপনার ক্ষতি করতে তারা হয়তো সফল হতে পারেন, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি তারা করতে পারবে না। আপনার অর্থ বা জাগতিক সম্পত্তি হয়তো তারা নষ্ট করতে পারে, কিন্তু আপনার পরিশ্রম, আপনার বুদ্ধি, আপনার অন্তরের ভালোটুকুকে কখনোই নষ্ট করতে পারবে না। এই কথাটি নিশ্চিত জানবেন যে অন্যের সুখ কখনোই কেড়ে নেওয়া যায় না, কারণ সেটি তার পূর্বজন্মের কর্মের ফল, যা তিনি এই জন্মে ভোগ করছেন। আপনার করা প্রত্যেকটি ভালো কাজের ফল ঈশ্বর আপনাকে দুহাত ভরে দেবেন। কিন্তু যারা আপনার ক্ষতি করার চেষ্টা করলো বা ঈর্ষান্বিত হয়ে আপনার সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করলো, তাদের কর্মের সেই ফল তারা তো নিজেরাই বেছে নিল। তাদের সেই কর্মের ফল যে তাদের ভোগ করতেই হবে। জীবনের একটি বড় শিক্ষা হলো মানুষ চেনার শিক্ষা। ছাতায় ফুটো রয়েছে কিনা তা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না বৃষ্টি নামে। ঠিক তেমনভাবেই আপনার চোখের জলই আপনাকে সঠিক মানুষটি চিনিয়ে দেবে, কে আপনার কাছের আর কে আপনার দূরের। কিন্তু মানুষ চেনার শিক্ষা এ যে বড় কঠিন শিক্ষা, এ কিভাবে সম্ভব? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ঈশানকে বলছেন, কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে তো কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রাম, কেবল রাম। আমরা যা কিছু দেখছি বা চিন্তা করছি সবই যে সেই আদ্যাশক্তির ঐশ্বর্য। সৃষ্টি, পালন, সংহার, জীবজগৎ, আবার ধ্যান, ধ্যাতা, ভক্তি, প্রেম, এই সবই তাঁরই ঐশ্বর্য। ব্রহ্ম আর তার শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসার পরে হনুমান রামকে স্তব করছেন আর বলছেন, হে রাম, তুমিই তো পরব্রহ্ম, আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সাপ ও তার তির্যক গতি। সাপের মতো গতি যদি ভাবতে যাও তাহলে তো সাপকে ভাবতে হয়, আবার সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয়। দুধ ভাবলেই দুধের সাদা বর্ণটি ভাবতে হয়। দুধের মতো সাদা অর্থাৎ তার ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিম শক্তিকে ভাবতে হয়। এই আদ্যা শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি আর তুমি আমি। কিন্তু যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম, এ কথাটি তো ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, আবার তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা আর আমি তোমার সন্তান, তুমি প্রভু আর আমি তোমার দাস। সেব্য সেবক ভাবই তো ভালো। এই দাসভাব থেকেই আবার সব ভাব আসে, শান্ত, সখ্য, এই সমস্ত কিছু ভাব। মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে এসে বস,
কিন্তু দাস যখন মনিবের কাছে সেধে বসতে যায় তখনই গোল বাঁধে। মনিব তখন সেটি মেনে নিতে পারে না। দেখো, মানুষ চেনার জন্যে নানা শাস্ত্রেরও কোনো প্রয়োজন নেই, ঢাল তরোয়ালেরও কোনো প্রয়োজন নেই, একটি নরুনই যথেষ্ট। যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, তবেই হয়। বিবেক না থাকলে শুধু পাণ্ডিত্যে তো কিছু হয় না, সৎশাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে মিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।